হাই এভরিওয়ান। আজকের এই ক্লাসে আমি একটা ক্লাস 11-এর ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে মোল কনসেপ্ট। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মোল কনসেপ্ট নিয়ে খুব কনফিউশনে থাকে। তো আশা করছি এই ক্লাসটার পরে কনফিউশন থাকবে না, আমি এটা বলে দিতে পারি। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি স্টুডেন্টগুলো কোথায় কোথায় প্রবলেম ফেস করে, কোথায় কোথায় কনফিউশন থাকে। আমি এক্স্যাক্টলি ওগুলোকে পয়েন্ট আউট করবো এখানে। তো শুরু করা যাক। মোল কনসেপ্ট। আশা করছি তোমরা সবাই খাতা পেন নিয়ে শুরু করবে। আমি বোর্ড আউট করার সময় যেগুলো যেগুলো লিখবো সেগুলো নোট ডাউন করতে হবে। মোল কনসেপ্ট শুরুর আগে আমি বলতে চাই যে কিছু বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল টুলস, যেটা আমরা বলি অ্যাটম। তাহলে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকুল। অ্যাটম অ্যান্ড মলিকুল, অ্যাটম অ্যান্ড মলিকুল। আমাদের এই অ্যাটম অ্যান্ড মলিকুলের অনেক কনফিউশন থাকার জন্য আমরা মোল কনসেপ্টে গিয়েও প্রবলেম ফেস করি। আমি বেসিক ডেফিনেশনে যাব না অ্যাটম অ্যান্ড মলিকুলের। এখানে যতটুকু দরকার আমি ততটুকুই বলবো। অ্যাটম মলিকুল দুটোই হচ্ছে স্মলেস্ট পোর্শন, কেউ একটু কম কেউ একটু বেশি। বাট হেয়ার অ্যাটম যেটা, সেটার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। দের ইজ নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা, এখানে এক্সিস্ট করতে পারে না ইন্ডিপেন্ডেন্টলি। একটা সিঙ্গেল অ্যাটম এক্সিস্ট করতে পারে না, বাট মলিকুল এক্সিস্ট করে। মলিকুলটা এক্সিস্ট করে। আর একটা পয়েন্ট এখানে, সেটা হলো যদি অ্যাটম অ্যান্ড মলিকুল both are participate in chemical reaction, তা দুজনেই কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাটমের ক্ষেত্রে ওদের যেটা অরিজিনাল আইডেন্টিটি, সেটা ওরা লুজ করবে না। ইচ অ্যান্ড এভরি অ্যাটম দে ডু নট লুজ দেয়ার অরিজিনাল আইডেন্টিটি, বাট মলিকুলটা লুজ করবে। একটা এক্সাম্পল নিই, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা সবাই জানি যদি হাইড্রোজেন প্লাস অক্সিজেন, সো হাইড্রোজেন মলিকুল, এখানে যেটা হাইড্রোজেন মলিকুল, এই হাইড্রোজেন মলিকুলটা তৈরি হয়েছে দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে, টু হাইড্রোজেন অ্যাটম। অক্সিজেন মলিকুলটা তৈরি হয়েছে দুটো অক্সিজেন অ্যাটম নিয়ে। ক্লিয়ার? এখানে যদি আমরা রিয়াকশন করাই, তাহলে এখানে আমরা পাবো ওয়াটার মলিকুল H2O। নাও we have to understand, এখানে যদি আমরা দেখি হাইড্রোজেন মলিকুল, অক্সিজেন মলিকুল রিয়াক্টেন্ট পোর্শনে, বাট প্রোডাক্টে আমরা যদি দেখি ওয়াটার মলিকুল, প্রোডাক্টে ওয়াটার মলিকুল। তাহলে আমরা ইন টার্মস অফ মলিকুল আমরা এটা বলতে পারি যে এখানে নিয়েছিলাম আমরা হাইড্রোজেন মলিকুল অ্যান্ড অক্সিজেন মলিকুল, বাট আমরা কি পাচ্ছি? ওয়াটার মলিকুল।
তাহলে এই ওয়াটার মলিকুলের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা একটা ডিফারেন্ট বা নিউ মলিকুল। এখানে ইন্ডিভিজুয়াল ভাবে হাইড্রোজেন মলিকুল অ্যান্ড অক্সিজেন মলিকুল তাদের আইডেন্টিটি লুজ করেছে। ক্লিয়ার? বাট আমি যদি ইন টার্মস অফ অ্যাটম ওই রেসপেক্টে দেখি, এখানে হাইড্রোজেন অ্যাটম ছিল, এখানে অক্সিজেন অ্যাটম ছিল। প্রোডাক্টের ক্ষেত্রেও আমি যদি দেখি, এখানে হাইড্রোজেন ওয়াটার মলিকুল মেড বাই হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড অক্সিজেন অ্যাটম। প্রোডাক্টে আমরা দেখতে পাবো এখানে হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড অক্সিজেন অ্যাটম। তাহলে অ্যাটম যেটা ছিল, আমরা যেটা অ্যাটমকে আমরা বলছি, সেটা কিন্তু তাদের আইডেন্টি যেটা সেটা ধরে রেখেছে। একটা অ্যাটম অন্য অ্যাটম দ্বারা রিপ্লেস হয়নি। বাট এখানে মলিকুলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য আমরা বলতে পারি যে অ্যাটমের ক্ষেত্রে যদি রিয়াকশনে দুজনেই পার্টিসিপেট করছে, বাট অ্যাটম কি হবে, ওদের আইডেন্টি যেটা অরিজিনাল আইডেন্টি ধরে রাখবে, বাট মলিকুল সেটা পারবে না। এই গেল আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাটম অ্যান্ড মলিকুল। নাও we'll discuss about atomic mass and molecular mass. আচ্ছা, আমি যদি বলি what is the mass of atom, আমরা কিভাবে ওটা মেজারমেন্ট করব, বা মলিকুলার মাস। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল অ্যাটমের মাসটা বের করতে পারি, এনিহাউ আমরা যদি সেটাকে বের করতে পারি ইন্ডিভিজুয়াল অ্যাটমের মাস, অ্যাটম মানে আমরা যদি বলি হাইড্রোজেন, দেন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো যদি মাস আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে মলিকুলার মাস বের করতে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ মলিকুল যেটা, সেটা কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে তৈরি। আমরা কোনো একটা যে কোনো জিনিসের আমাদের যদি বেসিক ইউনিটগুলো আমরা যদি ইনফরমেশন থাকে, তাহলে ওভারঅল জিনিসটার আমরা ইনফরমেশন দিতে পারবো। তো মলিকুলার ইনফরমেশন জানার জন্য মলিকুলার মাস, হোয়াট উইল বি দ্য মাস অফ মলিকুল, definitely we have to go through the mass of atom. So what is atomic mass? First of all, mass of atom. Now এখানে in the early stage যখন এইগুলো আবিষ্কার হচ্ছিল, তখন অনেক প্রবলেম ফেস করতে হয়েছে এক্স্যাক্টলি এর মেজারমেন্ট করার জন্য, মাস মেজারমেন্ট করার জন্য, অ্যাটমের মাস মেজারমেন্ট করার জন্য। তো আমি প্রথমে একটা পয়েন্ট বলেছিলাম, দুটো পয়েন্ট দ্য ডিফারেন্সের ক্ষেত্রে, যে অ্যাটম দ্যাট ইজ নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, অ্যাটমটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না। এর মানেটা কি? এর মানে এটাই যে আমাদের এনভায়রনমেন্টে অক্সিজেন মলিকুল আমরা পাবো, এই যে O2, বাট সিঙ্গেল অক্সিজেন অ্যাটম আমরা পাবো না, এটা এক্সিস্ট করে না। একইভাবে আমরা ক্লোরিন গ্যাস পাবো, নাইট্রোজেন গ্যাস পাবো, বা ইন্ডিভিজুয়াল ক্লোরিন বা ইন্ডিভিজুয়াল নাইট্রোজেন আমরা পাবো না। তাহলে এবার কোশ্চেনটা এখানে আসবে, যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন কোনো অ্যাটম যদি না পাই, তাহলে কিভাবে মেজারমেন্ট করব সেটাকে আমরা, সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। কারণ আমরা প্রথমে আমি বলেছি যে অ্যাটম আর মলিকুলার ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স যেটা বলেছি, এখানে এরা ইন্ডিপেন্ডেন্ট মানে এক্সিস্ট করবে না। এটা তো ডিফিকাল্ট, ইভেন আইসোলেট করা পসিবল না। আমি যদি মনে করি সিঙ্গেল একটা অক্সিজেন আমি নেব, অক্সিজেন অ্যাটম বা নাইট্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম, তাহলে কিভাবে করব? তার জন্য আমাদেরকে যেটা করা হয়েছে এখানে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মাস ধরে নেওয়া হয়েছে। জাস্ট আমরা যদি কোনো কোথাও মার্কেটে যাই, তাহলে আমাদের কি হয়, যদি আমরা বলি 5 কিলো রাইস লাগবে, বা 2 কিলো পটাটো বা এনি ভেজিটেবলস, যদি আমরা যে কথাটা বলছি 5 কেজি, 2 কেজি, এর এর মিনিংটা কি, এর মানেটা কি?
এর মানেটা হচ্ছে, যেটা ফিজিক্সের টার্মে, যেটা একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারটাকে ধরে নেওয়া হয়েছে 1 কেজি। কিছু ধরে নিতে হবে, নাহলে আমরা কি করে বুঝবো যে এক্সাক্ট ওটাই 1 কেজি? এটা তো না যে আমাদের অলরেডি কোথা থেকে একদম মানে হয়ে আছে যে আমরা বলছি যে না, এটা এক্সপেরিমেন্টালি প্রুভ দিস ইজ 1 কেজি। এটা কি করে সম্ভব? এটা এটা তো কোনো, এটা আমাদেরকে কি ধরে নেওয়া হয়েছে, একটা সিলিন্ডার, সেটাকে ধরে নেওয়া হয়েছে যেটা এটা 1 কেজি, এটাকে ধরে নেওয়া হয়েছে। সেই 1 কেজি রেসপেক্টে আমরা সবগুলো মেজারমেন্ট করছি, কোনটা 1/2 কেজি, কোনটা 100 কেজি, 500 কেজি, হোয়াট এভার দিস থিং, কোনটা 100 গ্রাম, এর রেসপেক্টে। একইভাবে আমরা এখানে ডিল করছি ভেরি ভেরি স্মল পার্টিকেল। তাহলে সেখানে আমরা এই কেজি গ্রাম নিয়ে আমাদের চলবে না। এখানে আমরা এখানে ডিল করছি ইন্ডিভিজুয়াল, যেখানে আমরা সিঙ্গেল অ্যাটম, যেটা আমরা ইভেন আইসোলেট করতে পারছি না, সেই নিয়ে আমরা এখানে ডিল করছি। তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ড যেটা, সেটাকেও আমাদেরকে খুব স্মল ধরতে হবে। তার জন্য এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসের ক্ষেত্রে যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নেব, সেই রেসপেক্টে অন্যান্য অ্যাটমগুলো কতটা হেভিয়ার হবে, তার থেকে কতটা আমরা ওইভাবে মেজারমেন্টটা করব। প্রথমে কি করা হয়েছিল? প্রথমে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, এইগুলোকে স্ট্যান্ডার্ড অ্যাটম হিসেবে ধরা হয়েছিল। বাট এখানে অনেক প্রবলেমটা কি? যখনই আমরা হাইড্রোজেন অক্সিজেনকে ধরছি, এগুলো তো রিঅ্যাক্টিভ এলিমেন্ট, সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করছে, তখন আমাদের যেটা টার্গেট সেটা ফুলফিল হচ্ছে না। আমরা তো চাইছি যে সেপারেট থাকুক হাইড্রোজেন বা অক্সিজেন, বাট এটা তো রিঅ্যাক্ট করে নিচ্ছে, রিঅ্যাকশন করছে এটা। তার জন্য পরে কি হলো যে আমাদের এই এনভায়রনমেন্টে সব থেকে বেশি অ্যাভেলেবিলিটি, অ্যাবান্ডেন্স বেশি, সেটা হচ্ছে কার্বন। কার্বনের মধ্যে অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে C12, এটার অ্যাবান্ডেন্স সব থেকে বেশি, অ্যাভেলেবিলিটি বেশি। তো কার্বন যেটা C12, সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যাটম হিসাবে ধরেছি। স্ট্যান্ডার্ড মাসটা কি আমাদেরকে ধরতে হবে? এই যে স্ট্যান্ডার্ড মাস বলছে বা রিলেটিভ অ্যাটমিক মাস, সেটা কি আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো যে যেটাই মাস হোক না কেন কার্বনের, সে মাস অফ 1 C12 কার্বন অ্যাটম ডিভাইডেড বাই 12, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মাস। আমরা বলতে পারি এটাকে স্ট্যান্ডার্ড মাস, বা এটাই হচ্ছে ইউনিফাইড মাস আমরা বলি। তার জন্য আমরা এবার আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে মেজারমেন্ট করব। স্ট্যান্ডার্ড মাস আমরা পেয়ে গেছি। এবার আমি যদি হাইড্রোজেনের মাস বের করি এই স্ট্যান্ডার্ড মাসের থ্রু দিয়ে, তখন আমরা দেখব মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম, ওকে, এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 ইন্টু মাস অফ 1 C12 কার্বন অ্যাটম 1/12, কেন আমরা এটাকে তো স্ট্যান্ডার্ড ধরেছি। তাহলে আমাদের যেটা স্ট্যান্ডার্ড মাস, তার রেসপেক্টে আমি যদি কম্পেয়ার করি, তাহলে হাইড্রোজেনটা পাবো এখানে 1, এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 1। একইভাবে আমি যদি নাইট্রোজেনটাকে বলি, মাস অফ 1 নাইট্রোজেন অ্যাটম, এখানে আমি পাবো 14 ইন্টু এটা।
ক্লিয়ার? যদি আমি বলি অক্সিজেন, এখানে 16 পাবো। যদি আমি বলি সোডিয়াম, এখানে 23 পাবো। তাহলে এই যে নাম্বারগুলো পাচ্ছি আমি এখানে 1, 14, 16, 23, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে সোডিয়াম অ্যাটমটা আছে, সেই সোডিয়াম অ্যাটমটা এই যে আমরা স্ট্যান্ডার্ড মাস ধরেছি তার থেকে 23 হেভিয়ার্স, মানে তার থেকে 23 টাইমস বেশি। ক্লিয়ার? একইভাবে 16, 14, 1। এবার কি হলো যে আমরা তো খুব লেজি পার্সন, তাই না? যে আমরা যেখানে পাই শর্টকাট, সেখানে আমরা শর্টকাটটা বেশি পছন্দ করি। এটা আমাদের নেচার, প্রতিটা মানুষেরই। তাহলে এখানে এই যে 1/12 আমরা স্ট্যান্ডার্ড মাস এটাকে ধরেছি, তাহলে সেটাকে যদি আমরা একটা নাম দিয়ে দিই তাহলে কীরকম হবে? আমি যদি বলি 1/12 ইন্টু mass of 1 C12 কার্বন অ্যাটম, সেটাকে আমি যদি বলি অ্যাটমিক মাস ইউনিট, বিকজ আমরা এখানে তো অ্যাটম নিয়ে মেজারমেন্ট করছি অ্যাটমিক মাস, তার জন্য আমরা যদি বলি অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট এটাকে আমরা যদি শর্টে লিখি তাহলে লিখতে পারবো AMU, অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার? বা এটাকে বলা হয় ইউনিফাইড মাস, এটাকেও বলা হয় ইউনিফাইড মাস, ইউনিফাইড মাস অর ইউ, অনলি ইউ দিয়েও ডিনোট করা হয়, যেটা হবে ইউনিফাইড মাস। আমি লিখছি না পরে, এটা ইউনিফাইড মাস, যেটা ডিনোট করা হয় ইউ। ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বলি হাইড্রোজেন, তাহলে এই পোর্শনটা আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? AMU। এই পোর্শনটা আমরা AMU দিয়ে রিপ্লেস করতে পারি, এই পোর্শনটা AMU দিয়ে। তাহলে এই ফুল পোর্শনটা যদি আমরা AMU দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে আমাদের? তাহলে হাইড্রোজেনের মাস অফ 1 হাইড্রোজেন, সেটা আমরা লিখতে পারবো 1 AMU। ক্লিয়ার? নাইট্রোজেনের ক্ষেত্রে 14 AMU, অক্সিজেনের ক্ষেত্রে 16 AMU, সোডিয়ামের ক্ষেত্রে 23 AMU। ক্লিয়ার? তাহলে অনেকটা আমাদের জিনিসটা ছোট হলো। আমরা যদি এইভাবে দেখি, এখানে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, পার্টিকুলার অ্যাটম ওয়াইজ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এগুলো এক্সপেরিমেন্টালি, এগুলো সব ভ্যালুগুলো যেটা পেয়েছি আমরা, এগুলো মেজারমেন্টের থ্রুতে পাওয়া গেছে। তাহলে এগুলো মনে রাখতে হবে, এখানে কোনো লজিক বা কোনো কিছুই চলবে না। আমরা অনেক সময় বলি যে প্রোটন আর নিউট্রনকে, কিন্তু অনেক সময় এটা মিলবে না। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি এইগুলো জানি তাহলে আমরা ইজিলি মলিকুলার মাস মেজারমেন্ট করতে পারবো, মাস অফ মলিকুল। এবার আমি যদি বলি মলিকুলার মাস, এগুলোতে অ্যাটমিক মাস গেল আমার ইন্ডিভিজুয়াল, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ব্রোমিন, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো ক্যালকুলেশন লাগবে, সেগুলো সব মনে রাখতে হবে। এবার আমি যদি বলি মলিকুলার মাস, মলিকুলার মাস মলিকুলার মাস এর মানেটা কি? মানেটা কিছুই না, মাস অফ মলিকুল, মাস অফ
মলিকুল। তার জন্য আমি প্রথমেই ডিফারেন্সিয়েশন করে দিয়েছি যে কি ডিফারেন্স অ্যাকচুয়ালি এই অ্যাটম অ্যান্ড মলিকুলের মধ্যে। এখানে কনফিউশন থাকার কোনো দরকার নেই, হওয়ার কথা না আশা করছি। তাহলে আমি যদি বলি মাস অফ ওয়ান মলিকুল, আমি এখানে বলে দিচ্ছি, মেনশন করেছি ওয়ান মলিকুল, অক্সিজেন। তাহলে অক্সিজেন এখানে যেহেতু মলিকুল বলছি, তাহলে এখানে O2 লেখা দরকার নেই, যেহেতু মলিকুলার মেনশন করছি। বা আমি যদি এখানে লিখি মাস অফ ওয়ান O2, অক্সিজেন মলিকুল O2, নাইট্রোজেন মলিকুল N2, তাহলে এখানে কি হবে? এই অক্সিজেন মলিকুল দুটো অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি। তাহলে আমি যদি বলি 2 ইন্টু মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম, তাহলে মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম কত পেয়েছি আমরা? 16 AMU। তাহলে 2 ইন্টু 16 AMU, তাহলে এটা কত হবে? 32 AMU। ওকে, একইভাবে মাস অফ ওয়ান মলিকুল ওয়াটার মানে আমি যদি বলি H2O, তাহলে এখানে কি হবে? 2 দুটো হাইড্রোজেন ইন্ডিভিজুয়াল, জাস্ট আমাদেরকে অ্যাড করতে হবে। 2 ইন্টু 1 প্লাস 16 AMU, যেটা হবে 18 AMU। এইভাবে মলিকুলার মাস হবে। এখানে ডিফিকাল্টির কোনো কিছুই নেই, খুব ইজি থিং। আমরা যদি অ্যাটমিক মাসটা ইন্ডিভিজুয়ালি জানি, তাহলে আমরা মলিকুলার মাসটা বের করে নিতে পারবো। এখনো পর্যন্ত যেটা পড়িয়েছি সেখানে কোনো কিছু ডিফিকাল্টির কিছু নেই, আশা করছি কারো কোনো ডাউট থাকার কথা নয়। আমাদের যেটা আজকের ক্লাসের হেডিং, সেটা হচ্ছে মোল কনসেপ্ট। আমি এবার আসবো এক্সাক্ট এই পয়েন্টে, মোল কনসেপ্ট। মোল কনসেপ্টে এগুলো লাগবে, অ্যাটমিক মাস অ্যান্ড মলিকুলার মাস। তার জন্য আমি এতক্ষণ এগুলো ডিটেলসে বললাম। আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মোল। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা বুঝতে হবে, মোল এটার কোনো ইউনিট নেই, জাস্ট এ নাম্বার। অনেক সময় তো অনেকে কনফিউজ থাকে এর ইউনিটটা কি হবে। তাহলে মোল এটা ইউনিটলেস, এটা এ নাম্বার, জাস্ট এ নাম্বার, এর কোনো ইউনিট নেই, একটা নাম্বার। তোমরা যদি বাজারে যাও, বাজারে গিয়ে বলো আমার 1 ডজন ব্যানানা লাগবে, বা 1 ডজন কলা, আমরা যদি বলি ডজনটা ইউজ করি আমরা, তাহলে এখানে এই যে ডজন, এটা কি মিন করছে? এই যে ডজন, 1 ডজন, এখানে 12 এটা তো ইন্ডিকেট করছে না যে ডজন যেটা, সেটা কোনো পার্টিকুলার ইউনিটকে ইন্ডিকেট করছে কি? জাস্ট এ নাম্বারকে ইন্ডিকেট করছে, নাম্বারটা কি? 12। আমরা এই ডজনটা ব্যানানার ক্ষেত্রে ইউজ করতে পারি, ডজনটা পেনের ক্ষেত্রে ইউজ করতে পারি, ডজনটা আমরা যে কোনো নাম্বার কাউন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সেম জিনিস মোল হচ্ছে একটা নাম্বার। এখানে ডজন যেমন আমরা ইউজ করছি 12, 12, ডজন যেটা ইন্ডিকেট করছে অনলি এ নাম্বার, দ্যাট ইজ 12। মোল যেটা, সেটাও আমাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার। মোল হচ্ছে একটা নাম্বার। ক্লিয়ার? ওকে, বাট এই মোলের আগে আমাদেরকে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা আমি বলছি এখন, আবার এখানে রিটার্ন করবো আমি। এবার আমরা যদি দেখি অ্যাটমিক মাস অ্যান্ড মলিকুলার মাস আমরা পেয়েছি। এই রিসেন্ট টাইমে বা এখনকার দিনে ইনস্ট্রুমেন্ট অনেক সফিস্টিকেট হয়েছে, মানে অনেক মডিফাইড আমরা ইনস্ট্রুমেন্ট পেয়েছি। একটা হচ্ছে মাস স্পেকট্রোমিটার, মাস স্পেকট্রোমিটার, মাস স্পেকট্রোমিটার। তাহলে এই মাস স্পেকট্রোমিটারের থ্রু দিয়ে আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটমের আমরা মাস মেজারমেন্ট করতে পারবো।
ক্লিয়ার? মাস স্পেকট্রোমিটারে আমরা ইন্ডিভিজুয়াল মাস সেটা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এই মাস স্পেকট্রোমিটারের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এখনো পর্যন্ত 1 AMU যেটা অ্যাটমিক মাস ইউনিট, সেটা হচ্ছে কি মাস অফ 1 C12 কার্বন অ্যাটম বাই 12, এটা তো পেয়েছি 1 AMU। আমি যদি এই ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে মাস অফ 1 C12 কার্বন অ্যাটম বের করতে পারি, তাহলে এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবো 1 AMU। ওটাকে যদি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে এই মাস স্পেকট্রোমিটারের থ্রু দিয়ে আমি যদি মেজারমেন্ট করি মাস অফ 1 কার্বন অ্যাটম এর হেল্প অফ মাস স্পেকট্রোমিটার, তাহলে এখানে আমি পাবো মাস অফ 1 C12 কার্বন অ্যাটম, এটা পাবো আমরা 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 1 AMU পাবো। এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 1 AMU এটাকে আমরা কি লিখতে পারি? 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম বাই 12। ক্লিয়ার? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ভ্যালুটা আসছে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। ক্লিয়ার? এই যে ফিগারটা পেয়েছি আমরা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, এই যে ফিগারটা আমরা পেয়েছি, এটা এক্স্যাক্টলি যে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি না, অ্যাভোগাড্রো নাম্বার যেটা অ্যাভোগাড্রো নাম্বার NA, এর ভ্যালুটা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অ্যাভোগাড্রো নাম্বার যেটা আমরা বলছি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমি যদি এই অ্যাভোগাড্রো নাম্বারটাকে 1/NA করি, 1/NA এর মানেটা কি? 1/NA মিনস 1/6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমি এক্স্যাক্টলি এই ভ্যালুটা পাবো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এই ফিগারটা পাবো আমি। তাহলে আমি কি এখানে লিখতে পারি এটা instead of 1.66 into 10 to the power minus 24, এই জায়গাতে আমি যদি লিখি এটা 1/NA, এক্স্যাক্ট এটাই 1/NA গ্রাম। 1.66 into 10 to the power minus 24 গ্রাম, বা আমরা এটা লিখতে পারি 1/NA গ্রাম। কেন এই যে নাম্বারটা পাচ্ছি সেটা আমি যদি 1/NA করি তাহলে ওটা পাবো। তাহলে এই রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে 1 AMU। সো 1 AMU রিলেশনটা কি এখন সেটা আমাদেরকে নোট করতে হবে, যখন যেটা আমরা যেভাবে দরকার সেভাবে ইউটিলাইজ করবো ওটাকে। তাহলে 1 AMU এটা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম 1/NA গ্রাম। ক্লিয়ার? আমরা এটাকে ইউজ করব যেখানে যেভাবে আমাদের সুবিধা হবে। এই রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাও আমরা আবার ফিরে আসছি মূল কনসেপ্টে, যেটা আমরা অলরেডি বলেছি মূল কনসেপ্টের নাম্বার। সে নাম্বারটা কি? সে নাম্বারটা এক্স্যাক্টলি অ্যাভোগাড্রো নাম্বার। মোল কনসেপ্ট যেটা ইন্ডিকেট করছে মোল, এটা ইন্ডিকেট করছে একটা নাম্বার।
এই যে মোল টার্মটা আছে না, যেমন ডজন, এই টার্মটা পার্টিকুলার 12কে ইন্ডিকেট করছে। মোল যেটা সেটা একটা নাম্বারকে ইন্ডিকেট করছে, সেই নাম্বারটা কত? 6.023 ইন্টু 10⁻23 এই নাম্বারটাকে ইন্ডিকেট করছে। আমি যদি বলি 1 ডজন ব্যানানা, তার মানে 12 ব্যানানা। আমি যদি বলি 1 মোল ব্যানানা, এর মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ব্যানানা। আমি যদি বলি 1 মোল পেন, মানে 6.023 ইন্টু 10⁻23 পেন্স। আমি যদি বলি 1 মোল অক্সিজেন অ্যাটম, 1 মোল অক্সিজেন অ্যাটম মিন্স 6.023 ইন্টু 10⁻23 অক্সিজেন অ্যাটম। আমি যদি বলি 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন মলিকুল, এখানে খুব আমাদেরকে কেয়ারফুলি ভাবতে হবে কোশ্চেনটা কি করা আছে। 1 মোল অক্সিজেন অ্যাটম, আমি যদি বলি 1 মোল অক্সিজেন অ্যাটম, এর মানেটা কি? মানে হচ্ছে এটাই 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। ক্লিয়ার? আমি যদি বলি 1 মোল অক্সিজেন অ্যাটমের মাস কত হবে, আমি যদি জানি একটা অক্সিজেন, সিঙ্গেল অক্সিজেন অ্যাটমের মাস, তাহলে আমি ইজিলি এতগুলো অক্সিজেন অ্যাটমের মাস বের করে নিতে পারবো, তাই না? এখানে ডাউট থাকার কোনো কথা নয় আশা করছি। আমি যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অক্সিজেন অ্যাটমের মাসটা বের করতে পারি বা জানি, অলরেডি আমরা করেছি সেটা, তাহলে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। জাস্ট ওটাকে হোয়াট এভার দ্য মাস অফ সিঙ্গেল অক্সিজেন অ্যাটম মাল্টিপ্লাই দিস নাম্বার। তাহলে এখানে আমি যদি বলি যে মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম, মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম, তাহলে এখানে কি হবে? তাহলে মাস অফ 1 অক্সিজেন অ্যাটম, মাস অফ 1 অক্সিজেন অ্যাটম মাল্টিপ্লাইড, এটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাইড করব? অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার মিন্স 6.023 ইন্টু 10⁻23 ইন্টু Na। Na নাম্বার তো এটাই 1 মোল ইন্ডিকেট করছে। তাহলে আমি যদি এখানে বলি মাস অফ 1 অক্সিজেন অ্যাটম, যেটা আমরা পেয়েছি 16 AMU। ক্লিয়ার? 16 AMU ইন্টু Na। স্টেপ বাই স্টেপ, আমি মনে করি না এখানে কোনো ডিফিকাল্টিজ আছে, স্টেপ বাই স্টেপ। নাও এখানে একটা ম্যাজিক হবে। আমি 16 AMUটাকে কি লিখতে পারি? 16 ইন্টু 1 AMU ইন্টু Na। ক্লিয়ার? আমরা যেটা রিলেশনটা পেয়েছি 1 AMU রিলেশনটা কি? 1 AMU রিলেশনটা আমরা অলরেডি পেয়েছি, সেটা 1 AMU 1.66 into 10⁻⁻24 গ্রাম or 1/Na গ্রাম। তাহলে এই 1 AMUটাকে আমি লিখতে পারি 1/Na গ্রাম। 16 into 1/Na গ্রাম into Na। আশা করছি কোনো ডাউট নেই এখানে। তাহলে Na যদি ক্যান্সেল হয়, তাহলে এটা কি দাঁড়ালো? 16 গ্রাম। ক্লিয়ার? তাহলে মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম দাঁড়াচ্ছে 16 গ্রাম। এবার আমি যদি বলি মাস অফ
1 mole oxygen molecule, মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম মলিকুল, তাহলে আমি এটা করতে পারি, আমি যদি মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম পেয়ে যাই, তাহলে অক্সিজেন মলিকুল মেড বাই, না আমাকে এবার বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং মাস অফ 1 মোল অক্সিজেন মলিকুল। আমি যদি এখানে বলি মাস অফ 1 মোল অক্সিজেন মলিকুল, এর মানেটা কি? এখানে যেমন মানেটা দাঁড়াচ্ছে এটাই মাস অফ 1 মোল অক্সিজেন অ্যাটম, এখানে এটার মানে এটাই যে মাস অফ এন এ নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, এখানে আমি মেনশন করেছি এখানে, এটা হচ্ছে মেন জিনিস বোঝা। মোলটা তো নাম্বার, ওখানে তো কনফিউশনের কোনো ব্যাপার নেই, ওটাকে নাম্বারটাকে ইন্ডিকেট করছে। এবার আমাদেরকে দেখতে হবে কি বলছে, কোন কিসের নাম্বার বলছে, ওটা অ্যাটমের বলছে না মলিকুল বলছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি যেহেতু অ্যাটম বলেছি, তার জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটম যেটা, সেটার মাস যদি আমি বের করতে পারি, বা জানি আমরা অলরেডি, সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার বা এন এর নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। ক্লিয়ার? একইভাবে এখানে মাস অফ 1 মোল অক্সিজেন মলিকুল, এর মানেটা কি? এর মানে হচ্ছে মাস অফ 6 এন এর নাম্বার অফ অক্সিজেন মলিকুল। এটার মানে হচ্ছে, আমি এটাকে লিখতে পারি এখানে, এটার মানে এটাই মাস অফ এন এ নাম্বার অফ অক্সিজেন মলিকুল। ক্লিয়ার? এবার আমি যদি ইন্ডিভিজুয়াল অক্সিজেন মলিকুলের জানি, তাহলে অক্সিজেন মলিকুলের মাস বের করার জন্য আমাকে অ্যাটমে ফিরে যেতে হবে। তাহলে অক্সিজেন মলিকুল মানে O2, দুটো অক্সিজেন অ্যাটম। তাহলে ইন্ডিভিজুয়াল আমি যদি বলি, তাহলে অক্সিজেন মলিকুল যেটা আমরা দেখেছি O2 যেটা, তাহলে এর কি হবে 32 AMU, যেটা অলরেডি আমরা দেখেছি 32 AMU। তাহলে এখানে কি হবে Na ইন্টু 32 AMU। ক্লিয়ার? তাহলে এটা কি দাঁড়াবে Na ইন্টু 32 ইন্টু 1/Na গ্রাম, বিকজ AMUটাকে আমি লিখতে পারি 1/Na, Na ক্যান্সেল, এটা দাঁড়ালো 32 গ্রাম। আশা করছি মোলার মাস, যেটা এটাকে আমরা বলবো মোলার মাস। মোলার মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল সাবস্টেন্স। সেই সাবস্টেন্সটা কি, কোন ফর্মে আছে, সেটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হতে পারে ওটা অ্যাজ এ অ্যাটম, হতে পারে ওটা মলিকুল, কি বলছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। তার জন্য মোলার মাস এটা কিছুই না, মাস অফ 1 মোল সাবস্টেন্স। এবার আমরা যদি এইটুকু ডিফারেন্স বুঝে যাই, তাহলে আশা করছি কোনো নিউমেরিক্যালসে, কোনো কনভার্জনের ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে না। যে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ওয়াটার। এই ওয়াটার এক্সাম্পলটা নিয়ে আমরা ওটাকে একটু অ্যানালাইসিস করবো, তাহলে আরও ক্লিয়ার হবে। এখানে দুটো জিনিস, আমি যদি বলি ওয়াটার মলিকুল, ওকে, আমি যদি এখানে বের করি মাস অফ ওয়াটার মলিকুল হেয়ার, আমি যদি বলি মাস অফ 1 ওয়াটার মলিকুল H2O মলিকুল, তাহলে এটা কি দাঁড়াবে? এখানে কেয়ারফুলি এখানে দেখতে হবে মাস অফ 1 ওয়াটার মলিকুল। তাহলে ওয়াটার মলিকুল মানে ইন্ডিভিজুয়াল আমাদেরকে যেতে হবে এখানে অ্যাটমিক মাসে। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি যাই ওটা, তাহলে আমার দাঁড়াবে 18 AMU। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি বলি মাস অফ 1 মোল ওয়াটার মলিকুল, মাস অফ 1 মোল ওয়াটার
মলিকুল। ডিফারেন্সটা কি? এখানে আমি যেটা মেজারমেন্ট করছি সিঙ্গেল, এখানে আমি গ্রামে লিখতে পারি, গ্রামে লিখে আমার নাম্বারটা অনেকটা 1 mU যেটা আমরা পেয়েছি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, আমি এটা লিখতে পারি এখানে। আমি যদি চাই তাহলে 1 mUর জায়গাতে 118 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, এটাও আমি লিখতে পারি, কোনো প্রবলেম নেই। কারণ 1 mU আমরা যেটা রিলেশন পেয়েছি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম ইজিক্যাল টু 1/n গ্রাম, সেম জিনিস এটা লিখতে পারি। কিন্তু আমরা যখনই আমরা বুকে নর্মালি আমরা যে কোনো বই দেখব, এই যে এমইউ কথাটা উল্লেখ করা থাকবে, তখন বুঝতে হবে ওটা সিঙ্গেল অ্যাটম বা মলিকুলের মাসটাকে ইন্ডিকেট করছে। 18 এমইউ এর মানেটা কি? জাস্ট ব্যাক আমি যদি যাই, এভাবে যাই, এখান থেকে এইভাবে না আসে, আমি যদি এখান থেকে যাই, 18 এমইউ এটাই ইন্ডিকেট করছে যে মাস অফ অনলি সিঙ্গেল ওয়াটার মলিকুল। ক্লিয়ার? আমি যদি এখান থেকে বলি মাস অফ 1 মোল অফ ওয়াটার মলিকুল, এটার মানে হচ্ছে এই যে মাস আছে না, সেই মাসটাকে আমি যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে জিজ্ঞাসা করছে যে মাসটা কি হবে, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 নাম্বারস অফ ওয়াটার মলিকুলের মাসটা কি হবে। তাহলে সেখানে আমরা কি পাবো, যে একটা যদি আমরা পাই এটা 18 এমইউ একটার ক্ষেত্রে, তাহলে এখানে আমাদেরকে এন এর নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যদি আমরা কনভার্জনটা করি, এটা দাঁড়াবে 18 গ্রাম। তাহলে এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাচ্ছি ক্লিয়ারলি। যদি আমরা ইউজ করি এখানে 18 এমইউ, আর এখানে আমরা যদি ইউজ করি 18 গ্রাম, এখানে আমাদেরকে বুঝতে হবে যে 18 গ্রামটা ইন্ডিকেট এটাই করছে মাস অফ 1 মোল ওয়াটার মলিকুল। 18 এমইউটা ইন্ডিকেট এটাই করছে মাস অফ সিঙ্গেল ওয়াটার মলিকুল। তাহলে এটাকে আমরা বলবো মোলার মাস অফ ওয়াটার, এটাকে আমরা বলবো মোলার মাস অফ ওয়াটার। তাহলে এখানে আমরা নাম্বার অফ মোলসটা বের করতে পারবো, নাম্বার অফ মোলস কতগুলো মোল আছে। যদি আমি বলি 36 গ্রাম ওয়াটার, এর মানেটা কি? 36 গ্রাম ওয়াটার এর মানে এটাই দাঁড়াবে, নাম্বার অফ মোল আমি যদি বের করতে পারি n, তাহলে কি হবে, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে আমার 18 গ্রাম এটা ইন্ডিকেট করছে 1 মোল, তাহলে 36 গ্রাম কত ইন্ডিকেট করবে? 36 গ্রামটা 36/18 গ্রাম, গ্রাম 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 ক্যান্সেল, 2 মোল, এটা তো ইন্ডিকেট করবে। এই ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে বুঝতে হবে। এইটা যদি আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি আমাদের, তাহলে আশা করছি কোনো নিউমেরিক্যালসে আমরা প্রবলেম ফেস করব না। নেক্সট ক্লাসে আমরা এই যে মোল নাম্বার, এই ক্যালকুলেশনগুলো দেখব। এখানে একটা মোলে কতগুলো ভেরিয়াস টাইপ অফ অ্যাটম যেগুলো থাকবে, নাম্বারগুলো, বা কখনো কখনো নাম্বার দিয়ে আমাদেরকে নাম্বার অফ মোলসটা বের করতে হবে, সেই ইন্টার কনভার্জনগুলো আমরা দেখব। আশা করছি এই ক্লাসটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।